আজ আমাদের রুদ্রসেবক থেকে শিক্ষক দিবস পালন করা হচ্ছে। তো আমি এই রুদ্রসেবকের অনেক পুরনো সদস্যই বলা যায়। জন্মলগ্নের কিছু সময় পর থেকেই আমি রুদ্রসেবকের সাথে যুক্ত হয়েছি। গত প্রায় 2 বছর মতো হতে যায় আমি রেগুলার এখানে ক্লাসে আসি। রবিবার দিন সকালে আমি তোমাদেরকে প্রত্যেককে হাতের লেখা প্র্যাকটিস করে আসতে বলি। সেই খাতাগুলো আমি এখানে চেক করি, তোমাদের সাথে পুরো সকালটা কাটাই। তারপর রবিবার দিন বিকেলে আমি তোমাদের যারা এখানে বড় বড় দাদা দিদিরা আছে তাদের সরকারি চাকরির জন্য পড়াশোনা শেখাই। তো আমি নিজেও এইরকম একা একা পড়াশোনা করে ইউটিউবের হেল্প নিয়ে বিভিন্ন বই থেকে আমি নিজেও সরকারি চাকরি পেয়েছি। তো সেই রাস্তাটাই আমি এদেরকে দেখিয়ে দিই, যতটা হেল্প হয়। আমরা সবাই গরিব ঘরের ছেলে মেয়ে, তারা লড়াই করে কষ্ট করেই আমাদেরকে নিজের পায়ের মাটিটা শক্ত করতে হবে। তো অ্যাজ এ দাদা হিসাবে বা পথ প্রদর্শক হিসাবে যতটা সম্ভব আমি নিজের সবটুকু দিয়ে রুদ্রসেবকের সাথে যুক্ত যারা তাদের প্রত্যেকের পাশে থাকি, তাদের গাইড করি, শেখাই। তো তোমরা যারা ছোট ছোট কচি কাচারা আছো তারা মন দিয়ে বাড়িতে পড়াশোনা করবে। আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে বাবা মা। কারোর বাবা মা হয়তো অনেক বেশি পড়াশোনা করে, কারোর হয়তো কম, কিন্তু তারা কেউ কারোর থেকে কম নয়। তো বাবা কি করে, আমাদের ছোট যখন বাচ্চা হয় বাবা কি করে, মা আর বাবা দুজনেই ছেলে সন্তানকে কোলে নেয়, রাইট? তো এই যে কোলে নেয়, মা কি করে, মা এরকম ভাবে কোমরে নেয়, তাই তো? বাচ্চাকে মা কোমরে নেয়। মা কোমরে নেয় কেন? কারণ মা চায় আমার সন্তান যাতে আরামে থাকে, সুখে থাকে। কবি বলেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো সেই রকমই মা চায় আমার সন্তান ভালো থাক, আরামে থাক, তাই কোলে নেয়। কিন্তু বাবা আলাদা, বাবা কিন্তু কোলে নেয় না। বাবা সন্তানকে কি করে, কাঁধে বসিয়ে নেয়, তাই না? বাবা সন্তানকে কাঁধে বসিয়ে নেয়। কেন বাবা সন্তানকে কেন কাঁধে বসায়? বাবা চায়, প্রতিটা বাবা চায় যে তার সন্তান, সেই বাবা যতদূর পর্যন্ত দেখতে পায় তার সন্তান তার থেকে বেশি যেন দেখতে পায়, জীবনে তার থেকে বেশি যেন সফল হয়, এটা প্রত্যেকে বাবা চায়। তাই বাবা কাঁধে বসায়। আর সব থেকে বড় শিক্ষক জীবনের, সেটা হচ্ছে খালি পকেট আর ফাঁকা পেট। সেটা যে শিক্ষা দেয় জীবনের কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিতে পারে না। তো জীবনে যারা কঠিন সময় পার করছে তারা ধৈর্য রাখো, ঠিক এক সময় ভোর হবে আর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি।